না, নিজের সুখের কথা তো মোটেই না, আগে জনগণ তারপরে। আমাদের রাস্তায় করতে হবে ইফতার। আমি আমার ফোর্সের সাথে এখানে ইফতার করি। ইফতারের ঠিক আগ মুহূর্তে ঘরে ফিরতে ব্যস্ত নগরবাসী। সারাদিন রোজা রেখে কর্মব্যস্ততা শেষে বাসায় গিয়ে পরিবার পরিজনের সাথে ইফতার করবেন সবাই। কিন্তু তখনও রাস্তায় ঠায় দাঁড়িয়ে থেকে যে মানুষগুলো আমাদের নির্বিঘ্নে ঘরে ফেরার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারা ট্রাফিক পুলিশ। এই যে দেখেন আর 5 মিনিট বাকি আছে, এরপরও রাস্তার যানজট কমতেছে না আম্বরকানা পয়েন্টে, অথচ ইফতারের সময় কিন্তু আর 5 মিনিট বাকি আছে। এই হলো আমাদের অবস্থা। এটা সাধারণ মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য। এখন চাকরি সুবাদে কষ্ট করতে, তাও আমরা চাই যে সাধারণ মানুষ ভালো থাক, জনগণ ভালো থাক, দেশ ভালো থাকুক, ওইটাই আমাদের কাম্য। পবিত্র রমজানে প্রতিদিন কাজ শেষে অফিস বা কর্মস্থল থেকে নগরবাসী যখন নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছেন, তখন সড়কে যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে ব্যস্ত থাকেন ট্রাফিক পুলিশ সদস্যরা। কোন ফাঁকে যে ইফতারের সময় ঘনিয়ে আসে টেরও পান না অনেকে। এর মধ্যেই আজানের সাথে সাথে সড়কে তড়িঘড়ি পানি বা শরবত পান করে ইফতার শুরু করেন তারা। রোদ, বৃষ্টি, ঝড়, ধুলোবালি, সাথে মাত্রাতিরিক্ত শব্দের ঝনঝনানি ট্রাফিক পুলিশের প্রতিটি ক্ষণের সঙ্গী। ফলে ট্রাফিক পুলিশরা দিন দিন সাইনোসাইটিস, শ্বাসকষ্ট, মাথা ব্যথা সহ ভয়ঙ্কর সব রোগে ভুগছেন। গবেষণায় দেখা গেছে ট্রাফিক পুলিশের ৬৬% বধির সমস্যায় ভুগছেন। এছাড়া টানা 10 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে ডিউটি করার কারণে তারা ভুগছেন হাড় ক্ষয় সহ আরও অনেক জটিল রোগে। এত কিছুর পরও রমজান মাসেও ট্রাফিক পুলিশদের কেন এই আত্মত্যাগ? ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের সেটা সম্ভব হয় না, শুধু এই রাস্তা যানজটের কারণে। যেই কারণে আমাদের রাস্তায় ইফতারের ব্যবস্থা করে আমরা নিজেরাই করে থাকি। মানুষের নিরাপত্তা বাঁচিয়ে যাওয়ার জন্য আমাদের রাস্তায় থাকা, এবং যাতে তারা সময় মতো বাসায় গিয়ে ইফতার করতে পারে, যাতে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না হয়, সেই কারণে আমরা রাস্তায় থাকি। পরিবার পরিজন আর নিজেদের আনন্দের চেয়ে মানুষের নিরাপত্তা আর সড়কের শৃঙ্খলাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো ইচ্ছে থাকা সত্ত্বেও আর 10 জন সাধারণ মানুষের মতো পরিবারের সাথে ইফতার করতে পারেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। তাতেও যেন কোনো কষ্ট নেই তাদের। আমাদের পরিবারের চেয়ে এখন সবচেয়ে বড় হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে মনে অনেক কষ্ট আসে যে পরিবার নিয়ে আমরা কখনোই ইফতার করতে পারি না। যারা আমরা রাস্তায় যানজট নিরসনের দায়িত্বে থাকি, আমরা সবসময় রাস্তায় ইফতার করতে হয়, এটা একটা কষ্ট আছে। তারপর ওই কষ্টটা কাটা যায় যখন আমরা দেখি যে আমরার চেষ্টার মাধ্যমে মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে গিয়ে ইফতার করতে পারে, তখন আমাদের আর কষ্ট থাকে না। সড়কের নিরাপত্তা আর যান চলাচল সুশৃঙ্খল রাখতে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন, স্বীকার করেছেন সর্বোচ্চ ত্যাগ। তারাই যেন আসল সুপার হিরো। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।